আমরা যারা ইউটিউবার আছি আমাদের চ্যানেলে বেশিরভাগ মানুষ কমেন্ট করে থাকে বন্ধুরা সেই সমস্ত কমেন্টের উত্তরগুলো কিন্তু আমরা অনেকেই দিতে চাই অনেকেই দেই না তো বন্ধুরা আজকে আমি একটা টিপস আপনাদেরকে দেব যেটা আপনারা এক ক্লিকে আপনাদের কমেন্টের অ্যানসার দিয়ে দিবেন আপনাদেরকে কোনো কমেন্টের উত্তর লেখা লাগবে না একজন দর্শক আপনাকে কমেন্ট করেছে আপনি শুধু সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই কমেন্টের অ্যানসারটা চলে যাবে বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার পিসিতে একটা এক্সটেনশন আপনাকে ইনস্টল করতে হবে সেটা আমি আপনাদেরকে সরাসরি পিসি দিয়ে দেখিয়ে দেব বন্ধুরা তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই কাজটি করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনার কিছু কমেন্টের কিছু উত্তর আপনি এখানে সুন্দর করে নোট করে রেখে দিবেন সেভ করে রেখে দিবেন ওই এক্সটেনশনের মাধ্যমে তো সেভ করে রেখে দেওয়ার পরে যেটা হবে আপনাকে কেউ একটা কমেন্ট করেছে ভাই কেমন আছেন তো আপনি লিখবেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি এটা লিখে আপনি সেভ করে রাখবেন একজন আপনার একটা ভিডিওতে কমেন্ট করেছে যে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও দেখে অনেক ভালো লাগলো তো এটার উত্তরে আপনি কি দিবেন তো এটার উত্তরে আপনি তাকে থ্যাঙ্কস ধন্যবাদ বা যাই আপনি যেটা আপনার মন মতো আপনি দিবেন সেই কথাটা আপনি লিখে ওইখানে সুন্দরভাবে একটা ফোল্ডার করে লিখে রাখবেন লিখে রেখে যখন সে কমেন্টের উত্তর দিবে সেই কমেন্টটা আপনি শুধু রিপ্লাইতে গিয়ে আপনি আপনার কম্পিউটারে সেই মাউসতে ক্লিক করে সাথে সাথে ওইখানে একটা ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু সেই কমেন্টের রিপ্লাইটা আপনি তাকে দিতে পারতেছেন তো বন্ধুরা এই বিষয়টা আমি আপনাদেরকে সরাসরি পিসিতে দেখাবো পিসি দিয়ে এই বিষয়টা আপনারা কাজটা করবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটা আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে ভিডিওটা আমি বানাবো কিন্তু আসলে সময়ের কারণে আমি ভিডিওটা বানাইতে পারতেছি না আর আমি মূলত ফাইনালি এখন থেকে এই কাজগুলো করে থাকি আমার যেহেতু আমার চ্যানেলে অনেক কমেন্ট আসে সেই কমেন্টগুলো অ্যানসার আমি কিন্তু বারবার লিখে দেওয়া এটা একটা বিরক্তিকর তাই না তো এটা যদি শর্টকাটে হয়ে যায় তাহলে ভালো না এটা আপনার জন্য ভালো সময় বেঁচে গেল অল্প সময়টা বেঁচে গেল তো এটা আমি আপনাদেরকে দেখাবো সরাসরি পিসি দিয়ে বন্ধুরা তো যাওয়ার আগে যে কথাটি না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা নতুন ভিডিও ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ফাইনালি আমরা পিসিতে মূলত দেখানোর জন্য চেষ্টা করব তো এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলে চলে এসেছি এটা মূলত আমাদের একটা চ্যানেল আপনারা দেখতেছেন যে এই চ্যানেলটা মূলত আমাদের একটা কবিরাজি চ্যানেল তো আমরা এই চ্যানেলে মূলত আমরা বিভিন্ন কবিরাজি চিকিৎসা দিয়ে থাকি তো আপনারা যদি এরকম জিন জাদু টোনার কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাকে পার্সোনালিভাবে নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ এখানে বিভিন্ন কবিরাজের রোগীর চিকিৎসা করা হয় এটা মূলত আমার এক ফ্রেন্ড করে এবং এটা আমি মূলত এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমি আমার সেই কমেন্টে চলে যাব এখানে কমেন্টে যাব তো কমেন্টে যাওয়ার পরে বন্ধুরা দেখেন এখানে অনেক কমেন্ট এসেছে দেখেন আমার কিন্তু এই চ্যানেলে প্রচুর পরিমাণে কমেন্ট আসে বন্ধুরা তো এটা করার জন্য দেখেন আমি কিন্তু একটা কমেন্টের অ্যানসার আমি দেব এখানে একজন কমেন্ট করছে আমি ভারত থেকে বলছি হুজুর ঠিক আছে তো আমি এখানে একটা লাভ লিখ দিলাম এখানে একটা লাইক দিলাম এবং এখানে দেখেন আমার পাশে একটা শো করতেছে তো আমি এখানে লিখে রেখেছি থ্যাঙ্কস ভাই তো আমি থ্যাঙ্কস ভাইতে ক্লিক করে আমি ইনসার্ট রিপ্লাই দিয়ে দিলাম তো আমার কিন্তু লেখা লাগলো না ঠিক আছে তো এখানে দেখেন হুজুর আমার হুজুর আমার একবার দেখুন আপনি ঠিক আছে এরকম দেখেন আমার অনেক কমেন্ট এসেছে তো কবিরাজ সাহেব রোগীর মুখে মেসের ব্যবসা করেন অনেক কমেন্ট আসছে তো আমি এখানে দেখেন আমি যদি এখানে একজন লিখেছে সাবস্ক্রাইব করলাম তো আমি যদি এখানে তাকে একটা লাইক দিলাম একটা লাভ রেক দিলাম এবং এখানে আমি এখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে সে যেহেতু আমাকে বলছে যে সাবস্ক্রাইব করলাম তো তাকেও আমি একটা থ্যাঙ্কস আমি দিতে চাই দেওয়ার পরে আমি থ্যাঙ্কসটা ক্লিক করলাম হ্যাঁ আমি তাকে থ্যাঙ্কস ক্লিক করে এখানে ইনস্টার্ট রিপ্লে
দেওয়ার পরে আমি রিপ্লাই দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার। এখন এই কাজটি করার জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমি যেহেতু এটা মজিলা ফায়ারে আমি ইউজ করতেছি, তো আমি আপনাদেরকে এটা ক্রোম ব্রাউজারে দেখাবো, যেহেতু আপনারা হয়তো বা ক্রোম ব্রাউজারে ইউজ করেন, এই জন্য আমি এটা ক্রোম ব্রাউজার দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা এক্সটেনশন আপনাকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে এখানে আমি একটু ওয়েট করতেছেন, আমি একটু দেখি এক্সটেনশন। তো আমি এখানে আমি আবার নতুন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার গুগল ক্রোমে আসছি, আসার পরে এখানে 3টা ডট দেখতেছেন, এখানে আসার পরে আমি এখানে মোর টুলসে গিয়ে এখানে দেখুন আমার লেখা আছে এক্সটেনশন। তো আমি এক্সটেনশনে আমি আসলাম, আসার পরে তো আমি এটা একটু লাইট মোড করে নেই, দেখি। আচ্ছা থাক। তো এক্সটেনশনে আসলাম, এখানে আসার পর দেখেন এই পাশে একটা 3 ডট আইকন রয়েছে, এখানে আসার পরে এখানে ওপেন ক্রোম ওয়েব স্টোর। তো এখানে আমি আসলাম, আসার পরে তো এখানে আমি লিখব, এখানে দেখেন একটা সার্চ অপশন রয়েছে। তো এই সার্চ অপশনে গিয়ে আমি লিখব ভিআইডি, সরি আমি এখানে ভিআইডি আইকিউ লেখার পরে আমি এটাকে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আমার একটা এক্সটেনশন শো করতেছে, বিডিআইকিউ একটা এক্সটেনশন শো করতেছে। তো আমি এই বিডিআইকিউটা যদি আমি এখানে অ্যাড টু ক্রোম, আমি এখানে যদি অ্যাড দেই, দেওয়ার পরে অ্যাড এক্সটেনশন, তো এটা কিন্তু আমার মূলত এখানে এক্সটেনশনটা অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে ওরা একটা মেইল চাবে, মেইল চাবে, সেই মেইলটা দিয়ে আপনারা এই এক্সটেনশনটা আপনারা লগ ইন করবেন। আপনি এমনি একটা আবল তাবল একটা মেইল দিয়ে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন, যাতে করে এই এক্সটেনশনটা আপনাদের ওই মেইলে শো করে। অবশ্যই আপনার কিন্তু সেই যে চ্যানেলটাতে আপনি এক্সটেনশনটা অ্যাড করতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু এই এক্সটেনশনটা আপনার একটা জিমেইল লগ ইন করা থাকতে হবে। অবশ্যই জিমেইল লগ ইন করা না থাকলেও সমস্যা নাই। তো দেখুন এখানে তারা আমাদেরকে মানে অলরেডি এখানে শো করতেছে, আমি একটু দেখাচ্ছি। যেহেতু আমাদের এখানে মেইল নাই, এই জন্য ওরা আমাদেরকে শো করতেছে যে আপনার একটা মেইল অ্যাড করতে হবে, এই জন্য ওরা আমাদেরকে এটা বলতেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন লগ ইন গুগল ক্রোম, এখানে শো করতেছে লগ ইন উইথ বিডিআইকিউ, অথবা লগ ইন উইথ গুগল। তো এখানে যদি আমি গুগল ক্রোম দিই, গুগল ক্রোম দিলে কিন্তু আমাকে এখানে আমাদের যে চ্যানেলে মেইলটা লগ ইন করা রয়েছে সেটা শো করবে। তো কখনোই আপনারা ওই কাজটা করবেন না। তো এখানে আপনার একটা, আমার যেহেতু মেইলটা লগ ইন করা নাই সেই জন্য হয়তো আমার এটা শো করতেছে না। তো এখানে আমি যদি সাইন আপ করি, সাইন আপ করলে আমার এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা শো করবে, যেহেতু আমার মেইলটা লগ ইন করা নাই যার কারণে এটা শো করতেছে না। তো এই যে এখানে দেখেন আপনার একটা ইমেল চাবে এবং একটা পাসওয়ার্ড চাবে। তো এটা যখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এমনি একটা মনে করেন যে জিমেল দিবেন, দিয়ে এমনি একটা জিমেল হাতে বানাবেন, বানায় এসে এমনি একটা আবল তাবল একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই এক্সটেনশনটা লগ ইন হয়ে গেছে। তো এক্সটেনশনটা যখন লগ ইন হবে তখন কিন্তু আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন, যেটা আমি এখানে করেছি, যেটা আমার এখানে শো করতেছে এটা কিন্তু আপনারও শো করবে, এইভাবে এই ওয়েবসাইটটা শো করবে। আর এটা থাকার কারণে আরেকটা আপনার উপকার হবে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে আপনি কিন্তু এটা দিয়ে আরও একটা উপকার হবে, সেটা হচ্ছে যে আপনার যেই ট্যাগগুলা আপনি ইউজ করবেন, আপনার যেটা সেই ট্যাগগুলা কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সেই ট্যাগগুলা, ধরুন আমার এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে, আমি যদি এখন একটা ট্যাগের উপরে ক্লিক করি, ধরুন আমি এখন একটা ট্যাগের উপরে ক্লিক করব। সো আমি এই জিনের চিকিৎসা একটা ট্যাগের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন আমার এখানে শো করতেছে
সার্চ ভলিউম, ঠিক আছে। এই দেখেন আমার এই ট্যাগগুলো সার্চ ভলিউম শো করতেছে। হ্যাঁ, তো এখানে ট্যাগগুলো যখন আপনি দিবেন, তো দেখুন আমি এটাতে ক্লিক করি, তো দেখেন এখানে সবগুলা কিন্তু ট্যাগগুলো শো করতেছে। আর আপনি যখন যে কোনো একটা ট্যাগের উপরে ক্লিক করবেন, সেই ট্যাগটা কিন্তু আপনার অটোমেটিক্যালি আরও অন্য অন্য ট্যাগগুলো শো করবে, ঠিক আছে। দেখেন আমার সবগুলো ট্যাগ কিন্তু দেওয়া রয়েছে, যার কারণে এখানে অন্য অন্য ট্যাগগুলো শো করতেছে না। তা আমি যদি একটা বাংলা ওয়াজ লিখি, BANG বাংলা ওয়াজ লিখি, দেখেন আমি এই ট্যাগটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন এই বাংলা ওয়াজ ট্যাগের সার্চ ভলিউম 83,000 এবং এটা দেখেন বাংলা ওয়াজ ভিডিও, এটার সার্চ ভলিউম 1930 এবং এটা ভেরি হাই। দেখছেন এটা সব কিছুই কিন্তু অনেক মোটামুটি একটা ভালো একটা সার্চ একটা ভলিউম আছে। তো এইভাবে মূলত এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার জন্য অনেক উপকার হবে। এবং এটার আরেকটা সাইট রয়েছে, সেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটা কত ভিউজ হচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। 24 ঘন্টা বা 48 ঘন্টার একটা ভিউজ একটা কাউন্ট করে তারা এখানে একটা মিটার শো করতেছে। দেখেন আমার এখানে এই চ্যানেলে 48 ঘন্টায় ভিউ আসতেছে 17,000, ঘন্টায় ভিউ হচ্ছে 600। হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা এবং এই এক্সটেনশনটা ইউজ করার দ্বারা আপনাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা এখন আমরা দেখব যে কিভাবে ওই কমেন্টগুলো আপনি সেভ করবেন। তো আমরা চলে এলাম আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলে। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে দেখতেছেন যে এক্সটেনশনটা আপনারা অ্যাড করেছেন Vidiq, সেই এক্সটেনশনের উপরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা অপশন রয়েছে নিউ। তো নিউ একটা অপশন রয়েছে নিউ প্লাস। তো এখানে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখেন যে এইখানে লেখা রয়েছে টেমপ্লেট নেম, আর এইখানে লেখা রয়েছে টেমপ্লেট টেক্সট। তো আমরা এখানে আমাদের টেমপ্লেট টেক্সটটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখন এখানে এইটা আপনি যে টেমপ্লেটের নামটা কি দিবেন সেটা একটা আপনারা নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি মূলত এখানে যেটা দেব আমি এটাই দিয়ে দিলাম জাস্ট বোঝানোর জন্য। দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট লিখে দিলাম, এই যে ক্রিয়েট। আমি ক্রিয়েট করে দিয়েছি। তো এখন দেখেন আমার এখানে একজন কমেন্ট করেছে যে ভাই ওয়াজের ক্যাটাগরি কি দিব। তো আমি তার প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এক ক্লিকে। দেখুন আমি একটু আগে যেই কমেন্টটা আমি সেভ করেছি মূলত ওনাকে টার্গেট করে মূলত আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই কমেন্টটা রিপ্লাইটা আমি সেভ করেছি। তো এখন আমি মূলত এখানে যাব, উনি যেহেতু আমাকে কমেন্ট করেছে যে ওয়াজের ক্যাটাগরি কি দেব। তো আমি এখানে মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার যে এখানে ওই লেখাটা শো করতেছে। তো আমি এখানে যদি আমি ইনসার্ট রিপ্লাই দেওয়ার সাথে সাথে এখানে রিপ্লাইতে ক্লিক করলে দেখুন আমার কমেন্টটা কিন্তু অটোমেটিক্যালি আমার না লিখে আমি তাকে রিপ্লাই দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আপনাদের চ্যানেলে কমেন্টের রিপ্লাইগুলো সেভ করে রাখতে পারেন। আপনারা অনেকগুলো কমেন্টের রিপ্লাইগুলো সেভ করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনারা যেটা হবে যে অনেক কমেন্ট পড়লে কিন্তু সেই সমস্ত কমেন্টের অ্যান্সারগুলো আপনারা দেখা যাচ্ছে একবারে লিখে রাখলেন, পরবর্তীতে আর সেই কমেন্টের অ্যান্সারগুলো যাতে আর দেওয়া না লাগে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন। তো বন্ধুরা আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই কিন্তু আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে আপনার কাছে কেমন লেগেছে এবং এই ভিডিওটা আপনার কাছে কতটুকু উপকার এসেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।